অনেক তো ট্রাই করলে নিজেকে বদলানোর, নিজেকে গ্রো করার, কিন্তু কিছুতেই কিছু ঠিক হচ্ছে না। ভাবছো সব কিছু কেমন যেন হয়ে যাচ্ছে, যা ভেবেছিলে তা কিছুতেই কিছু করে উঠতে পারছো না, যার জন্য নিজের ভাগ্যকে, নিজের পরিবারকে দোষ দিয়েই যাচ্ছ। কিন্তু এই দোষ দিয়ে কি কোনো লাভ হয়েছে? তবু একইভাবে অন্যের ঘাড়ে দোষ দিয়ে দিব্যি কাটিয়ে যাচ্ছ। দিনের পর দিন যে নষ্ট করে ফেলছো তার কোনো হুঁশই নেই। এই সবের পিছনে আসলে কে দায়ী জানো? তুমি, শুধু তুমি। বাস্তব শুনলে সবার খারাপ লাগে, গায়েও লাগে, কিন্তু তোমার এই হালের পিছনে দায়ী তুমি। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। বাস্তবটাকে যত তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করবে ও নিজেকে বদলাতে পারবে, ততই তোমার জন্য ভালো। 7 দিনের জন্য নিজেকে আগে বদলাতে হবে, দেন তুমি তোমার লাইফও বেটার করতে পারবে। এটা আমি কথা দিলাম। 7 দিন তো খুব একটা বেশি সময় নয়, তাই না? কেবলমাত্র 7 দিনের মধ্যে তুমি নিজেকে চেঞ্জ করতে পারো। নিজের মধ্যে যদি জেদ না থাকে তবে এটা পসিবল না। 7 ডেজ চ্যালেঞ্জ যদি তুমি নিতে পারো, আমি কথা দিচ্ছি তোমার লাইফ চেঞ্জ হতে বাধ্য। ছোট ছোট চ্যালেঞ্জে কিন্তু আমাদের বড় কিছু করতে হেল্প করে। 7 দিন তো খুব একটা বেশি সময় নয়। আমি তোমাকে 5টি এমন অ্যাটিটিউডের কথা বলবো, যেটা তুমি যদি 7 দিন ফলো করো, তুমি নিজেই নিজের মধ্যে চেঞ্জ লক্ষ্য করতে পারবে। নিশ্চয় শুনে মনে হচ্ছে তোমার যে এত বছরে নিজেকে চেঞ্জ করতে পারলাম না, তাহলে 7 দিনে নিজেকে কি চেঞ্জ করব? এটা মনে হওয়াটা স্বাভাবিক, কিন্তু আমি এটাই বলবো, হয়তো এতদিন তুমি সঠিক কোনো গাইডলাইন পাওনি, তাই তুমি ব্যর্থ হয়েছ। তবে আমি যে কটা কথা বলবো তা যদি তুমি অক্ষরে অক্ষরে পালন করতে পারো, তবে তোমাকে সাকসেস হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। দিস ইজ মাই ওয়ার্ড। এত বছর তো অনেক সময় নষ্ট করলে, এই 7 দিনকে নিজেকে সময় দিতে পারো না? যদি তুমি রেডি থাকো এই চ্যালেঞ্জটি নিতে, তাহলে অবশ্যই কমেন্টে লিখে যাবে 5টি অ্যাটিটিউড দ্যাট চেঞ্জ ইয়োর লাইফ জাস্ট ইন 7 ডেজ। তাহলে চলো আলোচনা করা যাক সেই 5টি অ্যাটিটিউড নিয়ে। অ্যাটিটিউড 1, ফোন অফ, স্ক্রিন অফ অ্যান্ড মুড অন। ফোন অফ শুনেই যেটা তোমার মনে হচ্ছে যে ধুর, এই চ্যালেঞ্জ আমি নিতে পারবো না, দাঁড়াও একটু দাঁড়াও। আমি জানি এখনকার যুগে এটা সম্ভব নয়। আরে হ্যাঁ, আমি ফোন অফ করে রেখে দেওয়ার কথা বলিনি, তবে হ্যাঁ, এখন যেভাবে এই মোবাইলের পিছনে নিজের সময়কে নষ্ট করে যাচ্ছ, সেটা বন্ধ করতে হবে। মোবাইলের প্রতি এই আসক্তি আমাদের কতটা ক্ষতি করছে সেটা ভাবনার চিন্তার বাইরে। মোবাইল দেখে আমরা আমাদের মাথাটাকে শেষ করে দিচ্ছি। এটাকে কন্ট্রোলে আনতে হবে। সকালে ঘুম থেকে উঠে মোবাইল, রাতে শোয়ার সময় পর্যন্ত মোবাইল আর মোবাইল কিভাবে আমাদের ব্রেনকে হ্যাম্পার করছে সেটা আমাদের ধারণারও বাইরে। বেশিক্ষণ মোবাইল দেখার ফলে আমরা খিটখিটে হয়ে যাচ্ছি, নিজেদের মেজাজ ঠিক রাখতে পারছি না, ফলে কাজ করতে বসার সময় নিজেরাই অধৈর্য হয়ে কাজটা ছেড়ে দিচ্ছি। এতে ক্ষতিটা কার? সবচেয়ে বেশি তোমার। স্ক্রিনের দিকে চোখ রেখে রেখে নিজেদের ব্রেন, চোখ সব ধ্বংস করে ফেলছো। এভাবে নিজেই নিজের সর্বনাশ ডেকে আনছো। আজ থেকে স্ক্রিন টাইম সেট করতে হবে, অর্থাৎ সারাদিনে 2 ঘন্টার বেশি মোবাইল দেখাই যাবে না। জানি মোবাইলটা অনেকেই কাজের জন্য ব্যবহার করে থাকো, সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা। তবে যারা ফালতু সময় এই মোবাইলে গেম, রিল এগুলো দেখে নষ্ট করছো, তাদের ফোনের টাইম ফিক্সড করতে হবে।
মোবাইলটা অনেক ইউজফুল, বাট সেটাকে নিজের প্রয়োজনে ব্যবহার করতে হবে, শখে নয়। নিজেকে চেঞ্জ করতে হবে, আজ থেকে টোটালি চেঞ্জ করতে হবে। ঘুম থেকে উঠে মোবাইল নেওয়া বন্ধ করতে হবে। সারাদিন গেম খেলা বন্ধ করতে হবে। ঘন্টার পর ঘন্টা রিল দেখা বন্ধ করতে হবে। নিজের এনার্জি বা মুডকে অন করার এটা হলো ফার্স্ট উপায়। ফাঁকা সময় অন্য কিছু করো, গল্পের বই পড়ো, গান শোনো, তবে মোবাইল দেখা যাবে না। মোবাইলটাকে শুধুই প্রয়োজনে ইউজ করতে হবে। এটা 7 দিন করে দেখো, তুমি এই অভ্যাস আপনি সারা জীবনের নামে গড়ে ফেলবে। নিজেকে 7 দিনের জন্য এই রুটিন ফলো করাও, দেখবে কত আটকানো কাজ তুমি নিমেষেই শেষ করে ফেলেছো। অ্যাটিটিউড 2, প্র্যাকটিস ইওর টাইম ম্যানেজমেন্ট স্কিল। নিজে টাইম ধরে কাজ করতে অভ্যস্ত হতে হবে। ঘড়ি ধরে টাইমে সব কাজ শেষ করার চেষ্টা করতে হবে। সকালে উঠে একটি ডায়েরিতে নিজে সারাদিন কোন সময় কি করবে তার একটি তালিকা তৈরি করো, আর সেই অনুযায়ী সারা দিন কাজ করতে থাকো। মনে রাখবে, বড় বড় সফল ব্যক্তিরাও কিন্তু এই টাইম ম্যানেজমেন্টের ওপর সবচেয়ে বেশি জোর দেয়। দেখো, টাইম ম্যানেজমেন্ট প্রত্যেকটা জায়গায় কত ভূমিকা পালন করে। স্কুল, অফিস সব কিছু যাওয়ার জন্যই কিন্তু একটি নির্দিষ্ট টাইম আছে। স্কুলে প্রত্যেকটা পিরিয়ডের জন্য একটা নির্দিষ্ট টাইম রয়েছে, যাতে প্রত্যেকটা সাবজেক্ট সমান গুরুত্ব পায়। তেমনি জীবনে প্রত্যেকটা কাজ টাইম ধরে করার অভ্যাস তৈরি করতে হবে। নিজেকে এইভাবে 7 দিন, কেবলমাত্র 7 দিন চালিয়ে দেখো, তোমার জীবন বদলে যাবে, আমি গ্যারান্টি দিলাম। সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না, তাই নিজেকে সেইভাবে তৈরি করতে হবে। প্র্যাকটিস টাইম ম্যানেজমেন্ট ফর 7 days। এটা তোমার কাজকে অনেক বেশি সহজ করে ফেলবে এবং তোমার নিজেকে সময় দিতেও অনেক বেশি হেল্প করবে। অ্যাটিটিউড 3, জিরো নেগেটিভ থট প্র্যাকটিস। চিন্তা আমাদের সকলের মাথাতেই আসে। ব্রেন অলওয়েজ ননস্টপ কাজ করে যায়, কিন্তু এই ব্রেন যেন কোনোভাবেই নেগেটিভ থট না নিয়ে আসে, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। নেগেটিভ চিন্তাধারা ডিপ্রেশনের বড় কারণ। নেগেটিভ থট একবার আমাদের মাথায় হাবি হয়ে গেলে কোনো কাজই আমাদের মাথায় ঢুকবে না। সব থেকে বড় কথা, নেগেটিভ থট আমাদের শরীর ও মনের ওপর একটা বড় সড়ো প্রভাব ফেলে, যা মানুষকে দুর্বল বানিয়ে ফেলে। তাই 7 দিন জিরো নেগেটিভ থট রাখার প্র্যাকটিস করতে হবে। যখনই নেগেটিভ কোনো ভাবনা আসবে, তখনই তা থেকে কিন্তু পজিটিভ অ্যাঙ্গেল নিয়ে ভাবতে হবে। আমি নিজেকে চেঞ্জ করার জার্নিতে রয়েছি, এখানে কোনো নেগেটিভ চিন্তাধারার কোনো অস্তিত্ব নেই। ব্রেনকে যেভাবে আমরা প্র্যাকটিস করাবো, সেটাই ব্রেন অভ্যস্ত হয়ে যাবে। আগামী 7 দিন নো নেগেটিভ থট। এটা আমাদের ফুল ব্রেনকে কুল রাখতে সাহায্য করবে। তুমি ঠান্ডা মাথায় যে কোনো কাজ করতে পারবে। 7 দিন ট্রাই করে দেখো, জীবনে আর কোনোদিনও ডিপ্রেশন বলে কিচ্ছু থাকবে না। অ্যাটিটিউড 4, নো এক্সকিউজ ফর 7 days। এটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এক্সকিউজ এটা আমাদের ব্যর্থতার সবচেয়ে বড় কারণ। আমরা কিন্তু যা করতে পারি না, সেটার পিছনেই একটা বড় সড়ো এক্সকিউজ দিয়ে দিই। নিজেদের ওপর থেকে দোষটা ঝেড়ে ফেলি এই এক্সকিউজ দিয়ে। এটাই বন্ধ করতে হবে। আগামী 7 দিন নো এক্সকিউজ। যা চ্যালেঞ্জ আসবে তা কোনো এক্সকিউজ ছাড়া কমপ্লিট করতে হবে। এত বছর অনেক এক্সকিউজ দিয়েছো, আর নয়। নিজেকে নিজে কথা দাও যে আর ফাঁকি নয়, আর এক্সকিউজ দেব না, বরং নিজেকে পুশ করব সব ভালোভাবে করার জন্য। আমি বললাম, যবে তুমি এক্সকিউজ দেওয়া বন্ধ করে দেবে,
তবেই তোমার অর্ধেকের বেশি কাজ কমপ্লিট হতে শুরু করবে। অ্যাটিটিউড 5, কিল ওভারথিংকিং। ওভারথিংকিং এটা আমাদের অনেকেরই হয়, কিন্তু এটা কিন্তু আমাদের মাইন্ডকে খুব বেশি পরিমাণে প্রভাবিত করে। চিন্তা তো আসবেই, তবে সেটা যদি হয় ওভারথিংকিং, তবে ব্যাপারটা থেকে একটু লাগাম লাগানো দরকার। অতিরিক্ত চিন্তা আমাদের এক্সপেকটেশন বাড়িয়ে দেয়, যা থেকে হতাশ হওয়ার চান্সও বেশি হয়ে যায়। আমরা বেশিরভাগই কিছু না হবার আগেই অনেক বড় বড় চিন্তা করে ফেলি, কিন্তু এটা আমাদের ওপরে খারাপ প্রভাব ফেলে। ওভার থিঙ্ক করা 7 দিনের জন্য বন্ধ করো। যা হচ্ছে, যতটুকু হচ্ছে তার বাইরে একটুকু এক্সট্রা চিন্তা করা যাবে না। যখনই নানা ধরনের ভাবনা আসবে, তখনই নিজেকে বোঝাতে হবে যে যা হচ্ছে ততটুকুই আমার হাতে, তাই চিন্তা করে কোনো লাভ নেই। চিন্তা দিয়ে আমরা শুধুমাত্র আমাদের শরীরকে খারাপ করতে পারি। তাই ওভারথিঙ্ক করা আজকে থেকে বন্ধ করতে হবে। এটা প্র্যাকটিস ছাড়া একবারে কোনোদিনই সম্ভব নয়, তবে অসম্ভবও কিচ্ছু নয়। ওভারথিঙ্কিং বন্ধ করো। যা হচ্ছে কেবলমাত্র ততটুকু নিয়ে ভাবো। তাহলে এই ছিল 5টি অ্যাটিটিউড, যা তুমি 7 দিনে যদি প্র্যাকটিস করো তোমার লাইফ বদলে যাবে। 5টি অ্যাটিটিউড খুব বেশি কিছু নয়, এতটুকু তুমি যদি আয়ত্ত করে ফেলো তবে তোমার মধ্যে যে চেঞ্জেসগুলি আসবে তা তুমি নিজেই লক্ষ্য করতে পারবে। আজ থেকে চ্যালেঞ্জ নাও, নিজেকে বদলানোর চ্যালেঞ্জ। 7 days, 5 attitudes and a successful life। এটা হলো তোমার জন্য আজকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর ইউ রেডি?